বর্ষাকালে গ্রামের পরিবেশ কেমন হয় বলো তো বন্ধুরা। আমরা গ্রামের মানুষ, আমরা জানি গ্রামের পরিবেশ কেমন হয়। যারা শহর থেকে দেখছো আমার ভিডিও তারা তো বুঝবে না যে কেমন থাকে গ্রামের পরিবেশ। এই যে দেখো চারিদিকে কাদা, জল, মানে এমন মানে পিচ্ছিল অবস্থা একটা থাকে। তারপরে তো পুকুরগুলোর অবস্থা পুরো জলে টইটুম্বুর হয়ে থাকে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আগের দিন রাত থেকে হচ্ছে বৃষ্টি, রাত থেকে কি বলছি, সকাল থেকেই হচ্ছে বৃষ্টি। যে কারণে গাছের পাতাগুলো বা গাছগুলো দেখেছো, বেশ কয়েকদিন রৌদ্র ওঠার পরে না যদি একটু বৃষ্টি হয় গাছগুলো যেন প্রাণ পায়। আমার ভিডিওতে তোমরা সেটা দেখতেই পাচ্ছ, চারিদিকে সবুজ আর সবুজ। কারণ কি বলো তো, আমরা তো গ্রামের পরিবেশে থাকি না, এই কারণে আমরা কিন্তু দেখতে পাই যে বৃষ্টি হলে গ্রামের পরিবেশটা কেমনই হয়। তো যাই হোক, আগে তো আরও কাদা, মানে জল এগুলো তো হতোই, আমরা ছোটোবেলায় যেগুলো আর কি দেখে এসেছি। তো এখন সেগুলো অনেক পরিবর্তন হয়েছে, গ্রাম এখন অনেক উন্নত হয়ে গেছে। চারিদিকে কংক্রিটের রাস্তা, আলো, তো এগুলো এখন অনেক মানে উন্নত। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সকালের বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। আজকে মর্নিং ওয়াকে যাওয়া হয়নি, কারণ কি সকাল থেকেই হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি। তো বেশ উঠেছি অনেকটা দেরিতে, তখন ঘড়িতে বাজছে কটা বলো তো, প্রায় 7টা। আর আজকে বৃহস্পতিবার, আর আজকে মেয়ের স্কুল রয়েছে ছুটি। কারণ কি বিদ্যাসাগরের আজকে জন্মদিন, 26শে সেপ্টেম্বর। এই কারণে ওদের স্কুলটা দিয়েছে ছুটি, যে কারণে একটু দেরিতেই উঠলাম। তো মেয়ের স্কুল যেহেতু ছুটি রয়েছে সেহেতু তাড়াতাড়ি ওঠার কোনো প্রশ্নই ওঠে না। কারণ কি করব, তাড়াতাড়ি উঠে তো সেই একই কাজ রয়েছে আমাকে, সেই বসে থাকতে হবে আর কি, তাড়াহুড়ো মানে করে রান্না বান্না এই সব আমাকে করতে হবে না, ধীরে সিস্তে করব। তো যে কারণে প্রথমে আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আগের দিনকে সিনে আমি বেশ কয়েকটা বাসন মেজেই নিয়েছিলাম, তো এগুলো সকালে যে চা খেয়েছিলাম তো তারই বাসন রয়েছে। আর কিছু একটু কয়েকটা পরোটা ছিল, মনে হয় 2টো পরোটা ছিল, তো সেটা আমার হাজব্যান্ড চা দিয়ে খেয়েছে। আর আমি তো খাবো না, আমি সকালে খেয়েছি লেবু জল। এবার লেবু জল খেয়ে আমি সঙ্গে সঙ্গে চা খাই না, কারণ কি অ্যাসিড হয়ে যাবে, এই কারণে খাই না। তো চলো ঝটাপট করে কাজগুলো আগে সেরে নিই। আজকে বেশি কাচাকুচি ছিল না জানো তো, অল্প কয়েকটা ছিল। এবারে ভেবেছিলাম কি পরে দেব, কিন্তু মানে রোদ উঠলে দেব জামা কাপড়গুলো, কিন্তু আমি থাকতেও পারি না। তারপরে মেয়ের স্কুল স্কুল ড্রেসগুলো রয়েছে, যে কারণে আরও আমি একদম মানে কেচে দিলাম। তো মাঝে মাঝে ভাবি কি জামা কাপড়গুলো রেখে দেবো, একেবারে জমলে কাচবো, কিন্তু কি বলো তো, আমি একদমই থাকতে পারি না। মনে হয় কি কখন কেচে দেবো, কখন সেগুলো কেচে দিলে ভালো হতো, এই হতো এইরকম মানে মনে হয়, যে কারণে কেচেই দিলাম। তো তারে মেলেও দিয়েছিলাম জানো তো, এখন বৃষ্টিটা যেহেতু হয়নি, তো যে কারণে ভাবলাম কি তারেই মেলে দেওয়া যাবে। তো এই কারণে তারেই মেলে দিয়েছিলাম। আর আজকে না মানে সকালের দিকে বৃষ্টিটা অনেকক্ষণ থেমেছিল, যে কারণে আরও মানে জামা কাপড়গুলো বেশ ঝরঝরে হয়ে গিয়েছিল। তারপরে আমি ঝুলন বারান্দায় দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, এই দিকে চলে এলাম রান্না বসাতে। তোমাদেরকে বললাম আমি একটু দেরিতে আজকে উঠেছি, তো রান্নাটাও বসিয়েছে কিন্তু দেরিতে। তখন ঘড়িতে বাজছে কটা বলো তো, সকাল 10টা। অন্যদিন তো 8টার মধ্যে রান্না বসিয়ে দিই, তো আজকেরে 10টায় বসিয়েছি যেহেতু ছুটি রয়েছে। আর এই যে দেখো, এইদিকে মেয়ের মাছ ভাজছি, আর লোটে মাছ এনেছিল আগের দিন তোমাদের দাদাভাই, তো লোটে মাছের ঝাল করব, যেই কারণে এই যে মশলা করে নিয়েছি মিক্সিতে। আর মেয়ের মাছটা ভেজে দিই, কারণ মেয়ে তো লোটে মাছ খেতে পারবে না, যে কারণে ও খেতে পছন্দও করে না, আর দিও না এখন যেহেতু ছোট, বড় হলে খাবে। আর একটু ডাল সেদ্ধ করেছি, আর একটু আলু ভাতে দিয়েছি, কারণ কি মেয়েটা খাবে, তারপরে আমি খাবো। তো আজকে তোমাদেরকে কিন্তু দেখাবো আমি কিভাবে লোটে মাছের ঝাল করি।
তো এই যে দেখো নুন হলুদ মাখিয়ে প্রথমে আমি একটু কিন্তু জল ঝরতে দিয়েছিলাম, জানো তো, কারণ কি বলো তো, লোটে মাছ থেকে না জল বেরোয় খুবই। তো একটু জল ঝরতে দেওয়ার পরে তারপরে এই যে কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি মাছগুলো দিয়েছি। কেন বলো তো, এই যে দেখছো কেমন জল বেরোয়, যে কারণে একদম সামান্য জল দিয়ে আমি তেল দিয়ে মাছগুলো দিয়েছি। তারপরে কিছু বাসন ছিল এদিকে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে এখন সিনের মধ্যেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই দেখো জলটা কিন্তু একেবারেই মরে গেছে। গ্যাসের ফ্লেমটা যদি একটু জোরে দিয়ে রাখো না বন্ধুরা, বেশিক্ষণ টাইম লাগে না, জানো তো, জলটা মানে মরতে আর কি, মানে 5 মিনিটের মধ্যেই জলটা একদম হয়ে যায়। তারপরে এই যে দেখো কেমন হয়ে ঝুরঝুরে মতো হয়ে গেছে, মানে কাদা কাদাই রয়েছে, কিন্তু এবারে এই যে তেল দিয়ে দিয়ে তোমাকে সুন্দর করে ভেজে নিতে হবে, দেখবে একটু ঝরঝরে ভাব এসে যাবে। আমি কিন্তু এই যে লোটে মাছটা করেছিলাম না, খুব যে তেল দিয়েছিলাম তা কিন্তু নয়, জানো তো। মানে যখন জলটা থাকবে একেবারেই তেল দেবে না, প্রথমে কড়াইতে একদম সামান্য একটু তেল দিয়ে লোটে মাছটা তুলে দেবে, দেখবে জলটা হয়ে গেলেই তারপরে তেল দিয়ে দিয়ে সুন্দর করে ভাজতে থাকবে। এই যে দেখো আমি কতটা তেল দিলাম তোমাদের সামনেই দেখতে পেলে, এই 2-3 পলার মতো তেল দিয়েই কিন্তু আমি ভেজেছি লোটে মাছটা। আর এই দেখো তারপরে এই যে ভাজা হয়ে গেল ঝুরঝুরে করে, তারপরে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তো তেলটা একটু গরম হতে দেব। তো তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দেব একে একে কুচনো পেঁয়াজ আর টমেটো। তো টমেটো আর পেঁয়াজটা আমি একেবারেই দিয়ে দিয়েছি, কেউ কেউ আগে পেঁয়াজ ভেজে তারপর টমেটো দাও, তো সেরকমও করতে পারো। তো আমি একেবারেই দিয়ে দিয়েছিলাম, কারণ কি আমার একটু দেরি হয়ে গিয়েছিল আজকে রান্না বসাতে, এই কারণে। তো টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো করে তোমাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না মানে গলে গলে যায়। আর তোমরা জানো আমি একটু সামান্য নুন দিয়ে দিই, তাতে টমেটোটা আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যায়। তো দেখো এরপরে এবারে দিয়ে দেবো একে একে সমস্ত সমস্ত মশলা, যেমনভাবে এবার মাছের ঝাল করে না, ঠিক তেমনভাবেই তোমরা ঝালটা করে নেবে। এই যে দেখো প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে দেব কি বলো তো নুন, দিয়ে তোমাকে বেশ সুন্দর করে কষে নিতে হবে যতক্ষণ না মানে তেল ছাড়ছে। ভালো করে তোমাকে কষে তার মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে জল। এই যে দেখো, আর তোমরা যখন এই রকম মশলা কষবে না বন্ধুরা, একটু গ্যাসের ফ্লেমটা জোরে দেবে। মানে আমি এটা যে আমার নিজের আইডিয়ার থেকে বলছি তা নয়, আমি কিন্তু একজনের দেখেই আমি বলছি আর কি। গ্যাসের ফ্লেমটা খুব লো নয় আর খুব হাইও দেবে না, যার যেমন মশলা থাকবে, অনেকটা মশলা থাকলে হাই দেবে, লোতে রাখবে না। আর যদি অল্প মশলা থাকে তাহলে কিন্তু মানে একটু স্লো আছে ভাজবে, মানে মশলাটা কষবে। এই যে দেখো আমি যেভাবে কষছি দেখো তেল ছেড়ে দিয়েছে কিন্তু বেশ সুন্দর করে। আর আমার কি বলো তো, আজকে মশলাতে না একটু জল বেশি পড়ে গেছিলো, কারণ ওই যে ইয়েটা মানে মিক্সির যে বাটিটা ছিল ওইটা ধুয়ে একটু জল দিয়েছিলাম, যে কারণে না একটু বেশি জল পড়ে গিয়েছিল, যে কারণে কষতে একটু দেরি হয়েছে। এই যে দেখো একদম কষে কিন্তু জলটা করে নিয়েছি। এবারে এই যে তেল ছেড়ে দিচ্ছি, এবারে দিয়ে দেব জল। এবারে এই যে জলটা দিয়ে না তোমাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, জলটা একটু ভালোভাবে ফুটে গেলে তারপরে দেখবে মাছটা দিয়ে দেবে, তোমরা বুঝতেই পারবে এই যে জল মানে ঝোলটা একটু গাঢ় মতো হয়ে যাবে, তারপরে তোমরা দিয়ে দেবে মাছটা। এই দেখো আমি দিয়ে দিয়েছি কিন্তু এর মধ্যে মাছটা। এবারে মাছটা দিয়ে একটু ঝোলটা মরা মরা হয়ে গেলে তারপরেই তোমরা নামিয়ে দেবে। হ্যাঁ, তার আগে কি বলো তো, নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবে, সানরাইজের যে গরম মশলা হয় না, ওই গরম মশলা একটু ছড়িয়ে দেবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। তো আজকেও আমাদের মাছের ঝালটা এত ভালো লেগেছিল, আমরা কিন্তু খুবই ভালোবাসি জানো তো এই লোটে মাছের ঝাল খেতে। আগে কিন্তু আমি খেতাম না, এই যে বিয়ের পরে আমি খাওয়াটা শিখেছি। আমার হাজব্যান্ড যেহেতু খায়, ও বারবার করে বলতো যে একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো, তো যে কারণে মানে খেয়েছি, তো বেশ ভালো লেগেছে, যে কারণে এই যে আমি এখন খাই আর কি। তো বন্ধুরা এই যে দেখো রুটি করছি, দেখছো রুটি করছি, আর না বৃষ্টি এসেছে ফের, এই দেখো এই যে দেখছো
ফের বৃষ্টি এসেছে। আর মেয়েটা কি কোথায় গেছে বলো তো? মেয়েটা খেলতে গেছে। আমার বোন আছে না এখানে, সেই বোনের বাড়ি খেলতে গেছে। এই বৃষ্টিতে রাখি তো কেমন করলো রান্না করে, তবুও গেল। এই দেখো রুটিটা কেমন ফুলবে দেখো। যা ভালোই ফুললো না এটা। তো যাই হোক, রান্না হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি, ঠিক আছে? ওই যে রুটি করলাম, রুটি দেখলে। আর এই দেখো এইখানে এই যে লোটে মাছের ঝাল, এই দেখো। আর এইখানে ভাত, আর আমার মেয়ের মাছ ভাজা, আর এই ডাল সেদ্ধ, আর তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে আমি খাবো রুটি, আর আমার বর মাছের ঝাল খাবে। তো এই খাওয়া হয়ে যাবে আমাদের। তো চলো এবার রান্নাঘর আসে পরিষ্কার করে দিই। আর সমস্ত বাসন না মাজা হয়ে গিয়েছে জানো, রান্না করতে করতে মেজে নিয়েছি বাসন। সিনের মধ্যেই বাসনগুলো সব মেজে নিয়েছি। আর এই এবার শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করবো আর স্নান করবো, ব্যাস করলেই আমার কাজ কমপ্লিট। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এই যে আমার একটা পার্সেল এসেছে, রান্না করছিলাম তখনই এসেছে। তো সমস্ত কাজবাজ সেরে তো এবার পার্সেলটা খুলবো, তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কিন্তু পার্সেলটা আমি খুলিনি, ঠিক আছে? তো চলো দেখি কি কি এসছে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। মানে আমার মেয়ে। হ্যাঁ বলে, আরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজকে, বলে সে কি আমার নিমন্ত্রণ করেছে? পার্পেল থেকে এই ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম, ঠিক আছে? কোনোদিন পার্পেল থেকে আমি অর্ডার করিনি, এই প্রথমবার। তো প্রথমটা দেখি কি তো এই দেখো এটা একটা ফেস ওয়াশ, এই যে গুড ওয়াইফস এর ফেস ওয়াশ, ঠিক আছে? অ্যান্টি ব্লিমেস গ্লো ফেস ওয়াশ, ভিটামিন সি। এই যে এটা হচ্ছে, এটা আমি অর্ডার করি, এটা আমার বোন অর্ডার করেছে, আমি করেছিলাম। তো বলে কি তাহলে আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিই। তো এই যে এটা ওর ফেস ওয়াশ। আর এই যে একটা উপটান পাউডার গুড ওয়াইফস এর। আর এইখানে হচ্ছে একটা টোনার, এই যে গুড ওয়াইফস এর একটা টোনার। আমার টোনার শেষ হয়ে গিয়েছিল, আমি সমিজ ইউজ করতাম, তো সেটা শেষ হয়ে গেছে। আমার বোন বলে কি তুই একবার গুড ওয়াইফস ইউজ কর, তো যে কারণে পুজোর আগে মানে আমি নিয়েছি। আর একটা এই যে মা পিলক, গোল্ড পিলাম মাস্ক, এটা নিয়েছি। আর এই কটাই নিয়েছি, এইটা না ফ্রি দিয়েছে জানো তো। এই যে ক্রিম, ডে ক্রিম SPF 30, এই যে এইটা না ফ্রি দিয়েছে এই এর সঙ্গে, ঠিক আছে? মানে খুব ছোট না, এটা কত গ্রাম জানো? 50 মনে, এটা আমি দেখতে পাচ্ছি 50 গ্রাম। ও 50 ml, এটা খুব ছোট না খুব বড়ও না। তো এই যে এই কটাই অর্ডার করেছিলাম, আর কিছুই নেই। দিয়েছে বিল দিয়েছে, পার্পেল থেকে একটা বিল দিয়েছে। তো ঠিক আছে, এইটাই দেখানো ছিল, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 4:30, পৌনে 5টার মতো ভাজতে যায়। আর আমি একটু ঘুমাচ্ছিলাম জানো তো। আর এখন বাইরের অবস্থা দেখবে, ওয়েদার কেমন, এই দেখো, এই যে দেখছো,
দেখছো পুরো মেঘে অন্ধকার, দুপুরের পর থেকে একদমই বৃষ্টি থামেনি। সকালের দিকে তবুও একটু বৃষ্টি থেমেছিল, আর এখন একদমই থামেনি বৃষ্টিটা। আর মেয়েটা দেখো না কাঁচছে শুধু, আর কারেন্ট নেই। বড় দিকে ফোন করে বলছে কি চা বসাও, যে কারণে উঠে পড়েছি। তো চলো চাটা করে নিই। দুধ চা, ওর দুধ চা করবার, আমি একটু দেখি গ্রিন টি খাবো, মাথাটা ভীষণ ধরেছে। চলো চাটা করে নিই। তো বন্ধুরা আজকে কিন্তু মানে সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কি আজকে ছিল আমার বোনের জন্মদিন, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি আর দেবো না জন্মদিনের কোনো কিছু, কারণ কি বলো তো, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সবটা দেখাতেও পারবো না। তো যে কারণে এই ভিডিওটা আর দেবো না, পরের ভিডিওতে তোমরা পাবে। তো খারাপও লাগছে তোমাদেরকে এই ভিডিওতে দিতে পারলাম না। আজকে সকাল থেকে আমি মানে ভিডিও করেছি, সেগুলো বাদ দেবো বলো, যে কারণে আর মানে এই ভিডিওতে দিলাম না। তোমরা পরের দিন ভিডিওতে অবশ্যই পাবে, ঠিক আছে। আর দেখি কালকে একটু শপিংয়ে যাওয়ার ইচ্ছা আছে, তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কারণ কি তোমাদের ছাড়া আমার চলবে না। আর এখন করে না ভিডিও করে করে এমনই লাগে, যতই দুঃখ আসুক যাই হোক, জানো তো বন্ধুরা, মানে ভিডিও করতে আমার এত ভালো লাগে, আমার মন ভালো হয়ে যায়, মানে আমি ভীষণ ভালো থাকি। কতটা আমি সাকসেস পাবো বা এ করবো আমি জানি না, কিন্তু ভিডিও দিয়ে আমি মানে বন্ধ দেব না, আমি কন্টিনিউয়াসলি তোমরা ভিডিও পাবে, সেম টাইমে পাবে। দেখবে আমি আমার না যেদিন করে হয়তো ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়, মানে খুব খারাপ লাগে আমার নিজেরই, মানে খুব রেগে যায় আমি, মানে কেমন লাগে টাইম মতো আমি কোনো কিছু জিনিস না করতে পারলে, সেগুলো আমার একদম ভালো লাগে না। আমি মানে ভীষণই টাইম জ্ঞান মানে ফলো করি, যে না একটা টাইমের মধ্যে দিই, কেন দেরি হবে, এইটা আমি ভীষণই ফলো করি, জানো তো। তোমরা দেখবে আমি 10টা 10:30টার মধ্যে আমার ভিডিও এসে যায়, কিংবা কোনো দিন 10টার আগেই আমি দিয়ে দিই, মানে 10 মিনিট বাকি কি 5 মিনিট বাকি আমি মানে পোস্ট করে দিই ভিডিও, যেন না দেরি হয়। তো এই আর কি। তো মানে পরের আজকের বোনের মানে জন্মদিনটাই ছোট্ট করেই সেলিব্রেট করেছি, খুব বেশি বড় করে আর কি করিনি। তো সবটাই তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে বন্ধুরা, ঠিক আছে। তো আর ওই ঘরে আমার মেয়ে এখনও কিন্তু ঘুমায়নি, ওর বাপির সঙ্গে শুয়ে শুয়ে গল্প করছে, ওর বাপি ঘুম পাড়ানোর একটু চেষ্টা করছে, আর আমি এদিকে বসে বসে এডিট করলাম, অনেকটা রাত হয়ে গেছে জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্ট তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।